সম্মানিত জনগণবাসী, আপনারা জানেন বিগত কিছুদিন আগেও গাইবান্ধার 11 নম্বর সংসদ সদস্য জনাব লিটন আহমেদ উনি কিন্তু একটা হত্যার হুমকি পেয়ে তাদের মধ্যে চিঠি করছিলেন। তখন কিন্তু অনেক মানুষ হাসাহাসি করছিল, কিন্তু এর কিছুদিন ধরে কিন্তু উনি হত্যাকাণ্ডের শিকার হন। এবং আপনারা হয়তো জানেন ঝিনাইদহ সদর আসনের এমপি আনারও কিন্তু কিছুদিন আগে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যা হয়েছে। এইভাবে যদি একের পরে সংসদ সদস্যকে হত্যা করা হয়, হত্যা হুমকি দেওয়া হয়, তাহলে আমরা কোথায় যাব? এই দেশের সংসদ সদস্য যারা আছেন তারা কোথায় যাবে? এই দেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? এই দেশের যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে দেশের বাইরে, তাদের বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? দেশটার সময় অপরাধ একটাই, উনি নিজেকে প্রধানমন্ত্রী, তার মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার মা, আপনি বলতেন প্রথম হারা মানুষের কষ্ট করতে, কারণ আপনি ভাই হারাইছেন, আপনি বোন হারাইছেন, আপনি বাবা হারাইছেন, সেই মজা করছে। তার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার আবেদন, আমাদের মাননীয় সংসদ সদস্য পুরো বাংলাদেশের সাধারণ মানুষের পানির বন্ধন দেশটার সমন্বয়ের যে হুমকিকারের দাতা, তাদেরকে অত্যন্তভাবে ধরে শাস্তির আওতায় নিয়ে আসা হোক এবং পরবর্তী যাতে যেখানে এই ধরনের সাহস না পায় সেই পদক্ষেপ আপনি নেবেন। তাই আমি প্রশাসনের বাইরে আছেন, বিশেষ করে অভিগঞ্জের মহোদয়, ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমাদের ডিআইজি মহোদয় এবং পুলিশের আইজি মহোদয়, ওনাদের কাছে আমাদের একটা দাবি থাকবে, আমাদের এই মহোদয়কে যেন পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি দেওয়া হয় এবং সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হয়। এবং আমাদের একটা দাবি, আগামী 24 ঘন্টার ভিতরে কিন্তু জনদুষ্কৃতিকারী যারা এই হুমকি দিয়েছে তাদেরকে বের করে নিয়ে এসে আইনে আনা হোক, নয়তো আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবে সোনারগাঁ পৌর ছাত্র লীগের সম্মানিত সভাপতি আশিকুর রহমান আসিফ। সুমন ভাই এর বয় নাই আপনারা ইতিমধ্যে জানেন আমরা সোনারগাঁ খড়গপুরে আমরা আমরা বাংলাদেশ আমাদের আইকন সুমন ভাইকে একটু সুচিতকারী হত্যার হুমকি দিয়েছে। আমরা এই হুমকির প্রতিবাদে সোনারগাঁ উপজেলা করে এবং পৌর ছাত্রলীগের আইনকে প্রতিবাদ সমাবেশ উপজেলা আয়োজন করেছি। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আজকে যারা আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি এটা বলতে চাই আমি ছাত্রলীগের একজন মন্ত্রী কর্মী হিসেবে আমাদের যে মাননীয় সাংসদ সুমন ভাই কিন্তু কেন্দ্রীয় ছাত্রলীগের সহসংগঠন ছিলেন। আমরা যেহেতু উনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহসংগঠন ছিলেন, আমরা ছাত্রলীগ হিসেবে মনে মনে আমাদের এই দায়িত্ব আমাদের দেশের সুমন ভাইকে হুমকি দামকি দিয়ে চালিয়ে যাচ্ছে। আমরা যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে রাজি। আমি পুলিশ প্রশাসনের কাছে কত অঞ্চলে আহ্বান জানাবো, 24 ঘন্টার ভিতরে এই হুমকি ডাইরেক্ট থেকে যদি আগে আমরা কালকে থেকে কিষাণ রাজনীতি করে বাংলাদেশ ছাত্রে কিষাণ ভূমিকা নিবে মানববন্ধনের আয়োজন করবে। একটা কথা বলতে পারি, পুলিশ প্রশাসন পারে না এমন কোন কাজে আপনাদের কাছে আহ্বান করবো, 24 ঘন্টার ভিতরে যদি হুমকিদারকে গ্রেপ্তার না করেন আমরা কিন্তু সোনারগাঁকে ব্লক করে দিব। এই আমার প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মিডিয়ালে কষ্ট দেখা যায় না রে ভাই। সম্মানিত জনগণবাসী, কিচ্ছু দেখা যায় না। যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন, বাংলাদেশের পুলিশ পারে না এমন কোনো কাজ নাই, তাদের প্রতি কিন্তু আমাদের যথেষ্ট আস্থা আছে।
চব্বিশ ঘন্টার মধ্যে এই সব দুষ্কৃতিকারীকে ধরে এনে শাস্তি আওতায় নিয়ে আসুন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সোনারঘাট পৌর ছাত্রলীগের সভাপতি সম্রাট আহমেদ। প্রথমে আপনাদেরকে আজকে আমি আমার